দেখছেন কলকাতা টিভি। ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আরজি করের নির্যাতিতা ডাক্তারের জন্মদিনে শহরে মৌন মিছিল। ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল নাগরিক সমাজও। কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় আরজি কর হাসপাতালে। মৌন মিছিল নির্যাতিতার জন্মদিনেই মৌন মিছিল। অভয়া মঞ্চের তরফেই মৌন মিছিল। আরজি কর কাণ্ডে শহরে মৌন মিছিল। নির্যাতিতা ডাক্তারের জন্মদিনে শহরে মৌন মিছিল। ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল নাগরিক সমাজও। কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় আরজি কর হাসপাতালে। এই মুহূর্তে বিধান সরণিতে রয়েছে মিছিল। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে মিছিলের ঠিক কোথায় অবস্থান, কি ছবি উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে বিধান সরণিতে রয়েছে এই মুহূর্তের মিছিল। রয়েছে বিধান সরণিতে যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে অভয়া মঞ্চের তরফ থেকে এই মিছিল। আজকে নির্যাতিতার জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে, যেটা আরজি কর অবধি যাবে এই মিছিল। ইতিমধ্যেই সেই মিছিল বিধান সরণিতে রয়েছে, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। এবং মৌন মিছিল এবং সেই কারণের জন্য কিন্তু কেউই কথা বলবেন না বলে তারা স্পষ্টত জানিয়েছেন এই মিছিল চলাকালীন। আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ চিকিৎসক, আমি তার সাথে কথা বলে নেব। যেটা দেখা যাচ্ছে যে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত করার পরে তারা চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতেই যেটা দেখা গিয়েছে, মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার সাজা হয়েছে। তারপরেও আপনারা একের পর এক মিছিল করছেন এবং আজকে মূলত ঠিক কি কারণে আজকের এই মিছিল? আচ্ছা, ধরুন, সঞ্জয় রায় একা অপরাধী, এটা যেমন অভয়ার বাবা মা বিশ্বাস করতে পারছেন না, অভয়ার বন্ধু বান্ধব আন্দোলনের সিকোয়েন্স অফ ইভেন্টস যা ঘটনা পরম্পরা রয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, বিধান সরণিতে এই মুহূর্তে মৌন মিছিল। এবং কেন সেমিনার রুম ভাঙা হলো, কেন ওখানে যাদের আসার কথা নয় এরকম আনঅথরাইজড শাসক দলের এবং সরকারের এক ঝাঁক চিকিৎসক নেতা ওখানে উপস্থিত হলেন, কেন কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার বয়ান বদল করে প্রমাণ করার চেষ্টা করা হলো যে অভিজ্ঞ ওখানে ছিল না, অন্য কেউ ছিল। এই এতগুলো প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না বলেই আমরা বিশ্বাস করতে পারছি না যে সঞ্জয় একাই দোষী। দেখুন, সরকারের ওপরে বিশ্বাস ছিল না, সেই কারণেই কিন্তু সিবিআই এর কাছে এই তদন্ত চলে গিয়েছে এবং সিবিআই এর চার্জশিট বা সিবিআই এর যে একাধিক যে তাদের পরীক্ষার যে সমস্ত রিপোর্ট, সেখানে কিন্তু কার্যত তারা স্পষ্ট করেছে সেই চার্জশিটে বা একাধিক রিপোর্টে যে কোনো রকম কিছু যে এভিডেন্স ট্যাম্পারিং করা বা যে অভিযোগগুলো উঠেছে কার্যত খারিজ করে দিয়েছে সিবিআই এবং বলেছে যে সঞ্জয় রায় একাই এই রেপ অ্যান্ড মার্ডার কেসে দোষী হচ্ছে। একমাত্র সঞ্জয় রায়, রেপ এবং মার্ডার এই দুটোই করেছে শুধুমাত্র সঞ্জয় রায়। তারপরেও কি আপনারা সিবিআই এর উপরেও ভরসা রাখছেন না? না, আমরা এখন অব্দি সিবিআই এর যে তদন্ত তাতে সম্পূর্ণরূপে খুশি নই। তাহলে যদি তাই হয়, যদি সঞ্জয় একাই দোষী হয়, তাহলে কেন প্রথম দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে মুখবন্ধ খামে যা আমার কাছে জমা পড়েছে তা খুবই ডিস্টার্বিং, এটা যদি সত্যি হয় তাহলে আরো অনেক বড় তদন্তের দরকার আছে। এই প্রশ্নগুলোর উত্তর যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা একা সঞ্জয়কে দোষী বলে মানতে পারছি না। মানে আপনারা মনে করছেন যে শুধু সঞ্জয় রায় নয়, আরো দোষী রয়েছে? অবশ্যই আরো দোষী রয়েছে এবং এই প্রমাণ লোপাট করা, দুর্নীতি এবং যে পরিস্থিতির শিকার হয়ে আজকে অভয়ার হত্যাকাণ্ড হলো, সেই পরিস্থিতির জন্য যারা যারা দায়ী তাদের সকলের শাস্তির দাবি আমাদের থাকবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বিধাননগর সাইবার পুলিশ স্টেশন তারা একটি অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগটি হচ্ছে যে ডাক্তারের নাম করে টাকা তোলা এই আন্দোলনকে ঘিরে, এবং সেই কারণের জন্য 7 জন জুনিয়র ডাক্তারকে ইতিমধ্যেই তলব করেছে বিধাননগর সাইবার ক্রাইম, কিন্তু কোনো জুনিয়র ডাক্তারই সেখানে হাজিরা দিতে যাননি। এখানেও কি কোনো স্ক্যাম হয়েছে? না, দেখুন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভয়ার আন্দোলনে সকলে চেয়েছিলেন কোনোভাবে রাস্তায় নেমে চাঁদা দিয়ে কোনোভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে চেয়েছিলেন। সেই টাকা সাধারণ মানুষের যে তোলা বা কন্ট্রিবিউট করা টাকা আন্দোলনের জন্য, তার হিসাব নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে জুনিয়র ডাক্তাররা নিক, সিনিয়র ডাক্তাররা নিক, সকলেই দেবে। সুতরাং এখানে কোনো স্ক্যাম হয়েছে বলে আমাদের এখনো মনে হয় না। নিশ্চয়ই অডিট রিপোর্টের সমস্ত আয় ব্যয়ের হিসাবই আসবে।
তাহলে গেল না কেন? এই যে জুনিয়র ডাক্তারদের তলব করলো বিধাননগর সাইবার ক্রাইম, তাহলে গেল না কেন? এই না যাওয়াটা তো একটা অন্যরকম বার্তা দিচ্ছে সাধারণ মানুষ। যারা অভিযোগ যে করেছে তিনিও তো একজন সাধারণ মানুষই। না দেখুন, বিধাননগর থানায় কেন গেল না সেটা নিশ্চয়ই তারা ম্যাটারটার মধ্যে কোনো গুরুত্ব বুঝেছে বা বুঝতে পারেনি বলেই যায়নি। আমরা তো দেখেছি যে একটা ক্যাম্পে কি না MS লিখেছে কি লেখেনি তার জন্য বাড়ি গিয়ে একজনের প্রেসক্রিপশন প্যাড তছনছ করা হচ্ছে। বিভিন্ন কারণে পুলিশ প্রশাসন যে আন্দোলনকারী বা প্রতিবাদী চিকিৎসকদের বা সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে সেটা তো আমাদের বারবার আমরা তার প্রমাণ পেয়েছি। সুতরাং এই ক্ষেত্রেও সেই রকম একটা কিছু ঘটনা হয়েছে বলেই মনে করছি। একদমই দেখো, ইতিমধ্যেই বিধান সরণি হয়ে মিছিল কিন্তু এগোচ্ছে। যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে মিছিল এগিয়ে যাচ্ছে এবং একাধিক বিষয় যে আমি সিনিয়র ডাক্তার ছিলেন আমার সঙ্গে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাদের মনে হয় মূলত এক কথায় যদি বলতে চাই তাহলে হচ্ছে যে CBI এর ওপরেও ভরসা নেই। সেটা নির্যাতিতার বাবা মা হোক বা যে একাধিক ফোরাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে আরজিকর কেসে, তাদেরও কিন্তু ভরসা নেই CBI এর উপরে বলে এমনটাই কিন্তু তারা স্পষ্টত জানালো। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে যে এই আন্দোলনের যে মিছিল আজকে সেটা কিন্তু কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে, ইতিমধ্যেই বিধান সরণিতে রয়েছে এবং এই মিছিল আপ টু আরজিকর অবধি যাবে এবং সেখানে আরজিকর অবধি যাবে। মূলত আজকের মিছিলের কারণ হচ্ছে নির্যাতিতার আজকে জন্মদিন এবং সেই জন্মদিনের কারণেই কিন্তু আরো একবার এই মিছিল করে কিন্তু একটা বার্তা জানাতে চাইছে যে শুধু সঞ্জয় রায় নয়, আরো কেউ এর সঙ্গে জড়িত রয়েছে এবং তারা যাতে অবিলম্বে CBI তাদের তদন্ত শেষ করে এবং আর যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে, এই বিষয় নিয়েই কিন্তু মূলত আজকের এই মিছিল বলে এমনটাই জানাচ্ছে অভয়া মঞ্চ। একদমই। এবং সেক্ষেত্রে রিয়া, দেখতে দেখতে 6টা মাস কেটে গিয়েছে, যদিও জুনিয়র সিনিয়র চিকিৎসকরা তারা মানতে নারাজ যে সঞ্জয় রায় আসল দোষী। তবে আজকে যে কর্মসূচি রয়েছে এবং সেখানে এই কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে, কারা কারা থাকছেন এই মৌন মিছিলে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই অভয়া মঞ্চের যারা ছিলেন, যারা একাধিক এবং তাছাড়াও কিন্তু একাধিক সিনিয়র ডাক্তাররা রয়েছে, যদিও কোনো জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলনের একদম মেন পার্ট তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না বা তাদেরকে চোখে পড়ছে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই গতকালকে যেটা দেখা গিয়েছে যে আরজিকরের যে জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনের নাম করে বেশ কিছু টাকা তুলেছে বলে অভিযোগ এবং সেই অভিযোগ সাধারণ মানুষেরই সাইবার ক্রাইম, বিধাননগর সাইবার ক্রাইমে সেই অভিযোগ তারা দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার পুলিশ স্টেশন। এবং সেখান থেকেই অনিকেত মাহাতো, যে একদম সামনের সারিতে থেকে জুনিয়র ডাক্তার তিনি আন্দোলন করেছেন, সেই অনিকেত মাহাতো সহ একাধিক জুনিয়র ডাক্তারকে তলব করেছে বিধাননগর সাইবার ক্রাইম এবং সেখানে তারা যায়নি, তারা সেখানে হাজিরা দেননি এবং স্পষ্টত যেমনটা যারা একাধিক মিডিয়ার সামনে তারা জানিয়েছেন যে অনিকেত মাহাতো সহ একাধিক জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তাদের আজকের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির জন্য তারা হাজিরা দিতে পারছেন না। কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে আজকের এই যে মৌন মিছিল, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখানোর জন্য, যেখানে মিছিল ইতিমধ্যেই আসছে, যেখানে অভয়া মঞ্চ থেকে আরম্ভ করে সাধারণ নাগরিক তারা এই মিছিলে পা মিলিয়েছে। একদম সামনের সারিতে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ একাধিক সিনিয়র ডাক্তাররা এসেছে, কিন্তু কোথাও জুনিয়র ডাক্তারদের কিন্তু দেখা যাচ্ছে না, যাদেরকে ডাকা হয়েছিল সাইবার ক্রাইমের তরফ থেকে, যাদেরকে ডেকেছিল অনিকেত মাহাতো সহ একাধিক সামনের সারিতে থাকা যারা জুনিয়র ডাক্তাররা, তাদেরকে মূলত তাদের থেকেই ব্যাখ্যা চাইতেই সাইবার ক্রাইম বিধাননগর তলব করেছিল। এই টাকাগুলো যারা ফান্ড যে গিয়েছে কোথায় গিয়েছে, কারণ সেই ফান্ড নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, একাধিক ডিসপিউট রয়েছে, সেই বিষয়টাই জানার জন্যই কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে বিধাননগর সাইবার ক্রাইম। তারা কিন্তু তলব করেছিল, যদিও সেই 7 জন চিকিৎসক অনিকেত মাহাতো সহ 7 জন তারা যায়নি। তারা বলেছিল যে তাদের একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু এই যে কর্মসূচি যেটা আজকে এই নির্যাতিতার জন্মদিন
উপলক্ষে অভয়া মঞ্চের যে কর্মসূচি, যে র্যালি কলেজ স্কোয়ার থেকে আরম্ভ হয়েছে প্রায় সাড়ে তিনটে নাগাদ, সেই মিছিল আজকে মৌন মিছিল যাচ্ছে আরজিকর অবধি, এবং সেই মিছিলে কিন্তু পা মেলাতে জুনিয়র ডাক্তারদের দেখা যায়নি। এবং অবশ্যই সাইবার ক্রাইম সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ফের তাদেরকে তলব করা হবে, এবং তাদের থেকে মূলত এই ফান্ড রিলেটেড যে অভিযোগ এসেছে যে ডাক্তারের নাম করে টাকা তোলা, সেই বিষয়টাই জানার জন্য সাইবার ক্রাইম তাদেরকে তলব করেছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মিছিল ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বিধান সরণিতে রয়েছে, এবং মৌন মিছিল যেহেতু সেই কারণের জন্য কিন্তু যারা রয়েছেন এই মিছিলে আজকের যে মিছিল এবং নির্যাতিতার জন্মদিনের দিন আজকের যে রাজপথে মিছিল শুরু হয়েছে সেই ছবি তুমি তুলে ধরলে। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে বিধান সরণি থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং কলেজ স্কোয়ার যে মিছিল এবং কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে, এবং এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অভয়া মঞ্চে যারা যারা ছিলেন তারা সকলেই রয়েছেন এই মিছিলে।